রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে মতবিনিময় করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যোগ দিয়েছেন ইসলাম আন্দোলন, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন এবং জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধিরা। অন্তর্বর্তী সরকার গঠনের পর এর আগেও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আজকের বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময়সীমা ছাড়াও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার নিয়ে আলোচনা হতে পারে। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের মতবিনিময় সভার বিষয়ে আপনারা নিশ্চয়ই জেনেছেন। আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত জেনে নিতে চাই। এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে রয়েছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। চলে যাব সরাসরি তার কাছে। শিশির, কি খবর থাকছে আপনার কাছে? তানভীর, প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর যে মতবিনিময় সেটি কিন্তু বেলা ৩টার সময় কিন্তু শুরু হয়েছে এবং এটি এক নাগাড়ে রাত ৮টা পর্যন্ত কিন্তু এই যে প্রধান উপদেষ্টার যে কার্যালয় এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা যেটি রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠিত হবে। মূলত বেলা ২:৩০ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কিন্তু এই যমুনায় প্রবেশ করেছেন। এরই মধ্যে কিন্তু সে সমস্ত রাজনৈতিক দলের অনেক প্রতিনিধিরা তারা কিন্তু বের হয়ে এসেছেন এবং গণমাধ্যমের সাথে তারা কিন্তু কথা বলেছেন। আমরা যেটি এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, এ পর্যন্ত হচ্ছে খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এবং এলডিপির প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময় করেছেন। যেটি বলছিলাম যে এই সমস্ত রাজনৈতিক দলের অনেক প্রতিনিধি কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। তারা আমাদেরকে জানিয়েছেন মূলত রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কার, সেই সংস্কারের বিষয়টি এবং আগামী নির্বাচন কবে কিভাবে হবে এইসব বিষয়ে আসলে তারা বিভিন্ন প্রস্তাবনা কিংবা মতামত সেটি কিন্তু তারা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা যারা ছিলেন তারা যেটি জানিয়েছেন যে বিভিন্ন সময়ে হেফাজতে ইসলামের বিভিন্ন আন্দোলনে যারা হতাহত হয়েছেন কিংবা নিখোঁজ হয়েছেন তাদের ব্যাপারে আসলে খোঁজ খবরের ব্যাপারে সহযোগিতা চেয়েছেন এবং সব শহীদ এবং নিখোঁজ মানুষদের বিষয়ে প্রতিবেদন আসলে তারা চেয়েছেন এবং সেই সাথে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পর্যন্ত যে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান সে পর্যন্ত যে হত্যাকাণ্ড সেগুলো দ্রুত বিচারের ব্যবস্থাও কিন্তু তারা করতে বলেছেন। একই সাথে ইসলাম বিরোধী যেন কোনো নীতি ও আইন প্রণয়ন করা না হয় সেই দাবিটিও কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তারা জানিয়েছেন এবং হেফাজতে ইসলামের বিরুদ্ধে যেসব মামলা সেসব দ্রুত যেন অতি দ্রুত অর্থাৎ ১ মাসের একটি সময়সীমার কথাও তারা বলছেন। এই ১ মাস সময়সীমার মধ্যে যেন আইনি প্রক্রিয়ায় এবং নির্ভয়া আদেশে প্রত্যাহার করা হয় সেরকম প্রস্তাবনাও কিন্তু প্রধান উপদেষ্টার কাছে তারা জানিয়েছেন। এবং জমিয়তে উলামায়ে ইসলামের যারা নেতারা রয়েছেন তারাও যেটি বলছেন যে পিলখানা ট্রাজেডি, শাপলাটের ট্রাজেডি এরকম বিভিন্ন আন্দোলনে যে সমস্ত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তাদের বিচার চেয়েছেন। শিশির, আপনাকে ধন্যবাদ। স্বপ্নিল শাহরিয়ার শিশির জানাচ্ছিলেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে।